আচ্ছা, তাহলে আমরা এই পিকচারটা আজকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে কিছু জিনিস আগে দেখে নিতে হবে। আমরা যখন যে কোনো একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, সেটা শুধু একটাই প্রোডাক্ট, মানে এটাও তো একটা একটা প্রোডাক্ট। ওইটাতে হচ্ছে হলো পাত শুধু একটাই হয়, মানে এই পাশ থেকে যায় এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে আসে। ওটাতে এত অংশ থাকে না, আলাদা আলাদা অংশ থাকে না। ওইটার জন্য আমরা লেয়ার থেকেই করতে পারি। যদি না বোঝেন আর একটু বুঝাই দিই, আমি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দেখে দিই। আচ্ছা, যেমন এই যে এটা দেখাই বা এটা, এই ক্যামেরাটা আমি যদি এখান থেকে রিমুভ করি, এই কোণার থেকে ধরলাম এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এখান থেকে এখান দিয়ে আসে, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি, তাই না? মানে একটা ইমেজ একটাই অংশ শুধু এটার মধ্যে। কিন্তু এই রকম যেগুলো রিমুভ, এটার ক্ষেত্রে অংশ অনেকগুলো হয়। এখানে লেয়ারে আমরা পাত করতে পারি না। ঠিক আছে, এটার জন্য আমরা কী করব, এখানে পাত সিলেক্ট করবো আগে। পাত এখান থেকে আবার একটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যদি পাত করেন, তাহলে আপনার কাজ করা বৃথা, পরে আপনি ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ করতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই আপনাকে এই লেয়ারটাই সিলেক্ট করে রাখতে হবে। এই যে যে লেয়ারটা আপনার প্রোডাক্ট, যেটাতে আপনার ইমেজ আছে, ওইটাতে সিলেক্ট করতে হবে। দেন এখানে পাতে আসার পরে আপনার এখান থেকে পেন টুল নেওয়ার পর এখান থেকে অবশ্যই এখান থেকে আবার পাত করে নিতে হবে। এই জিনিসগুলো অনেকে লক্ষ্য না করে কাজ করি, পরে আর কাজ হয় না, যে হইল না কেন। তাহলে কয়টা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে রিমুভ প্রোডাক্ট নেওয়ার পরে এখানে লেয়ারে সিলেক্ট করতে হবে, দেন পাতে আসতে হবে, দেন এখান থেকে পেন টুলে আসার পর এখানে পাত, দেন এখান থেকে সেটিং থেকে এই যে রাবার ব্যান্ড করে দিতে হবে। তাহলে এই 5টা অপশন ঠিক করে নেওয়ার পর তারপর কাজ শুরু করতে হবে। বুঝতে লোকমান ভাই? আচ্ছা, এখন এটা নেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে, এখানেও আবার নিউ লেয়ার নিতে হবে। যদি পাতটা না থাকে, এই উইন্ডো থেকে পাতও আছে, লেয়ারও আছে, এই যে পাত আছে এখানে কানেক্ট করা, না থাকে এখান থেকে নিয়ে আসবেন। নেওয়ার পর এখানে একটা প্লাসে একটা পাত দিবেন। পাতটাতে আপনি আবার আপনার প্রোডাক্টের নাম লেখাও রাখতে পারেন। এই যে এখানে ডাবল ক্লিক করেও লেগে রাখতে পারেন। তাহলে আমি দেখি আরেকবার, লেয়ারে আছে, লেয়ার থেকে পাত। আচ্ছা, এখন আমরা কাজ করব, কোন অংশগুলো কাজ করব, আমি ছোটো ছোটো অংশ থেকে কাজ শুরু করি। এই যে এখান থেকে ধরি, এগুলো মনে করেন ছোটো ছোটো, এগুলো তেমন আহামরি কিছু না। আচ্ছা, এখান থেকে এটা নিলাম। কন্ট্রোল আই প্রেস করলে আমাদের এই অবজেক্টটা ভালোভাবে আমরা ধরতে পারবো। কন্ট্রোল আই মনে রাখিয়েন। এগুলো চারকোনা, তো এগুলো সমস্যা নেই। হ্যাঁ, প্রতিটা অংশ আলাদা আলাদা হবে, একটার মধ্যে হবে না। আর একটা জিনিস হচ্ছে হলো, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটু সাবজেক্টের মধ্যেই থাক, কিন্তু অবজেক্টের মধ্যে যেন না থাকে একদম, একটু মানে ভিতরেই থাক, যেহেতু আমাদের ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো না। নাজমুল ভাই আসলেন। এইভাবে প্রতিটা অংশ আমাদেরকে পাত করে নিতে হবে। আচ্ছা, এইটাই পাশে গেল, তারপরে আর কই আছে? আবার কন্ট্রোল আই প্রেস করে আমি পূর্বের অবস্থায় যেতে পারি। দেখেন, এগুলো কিন্তু সব সিলেক্ট হয়েছে, তাই না? আচ্ছা, এখন কোনটা সিলেক্ট করি? এখন হচ্ছে এই ভিতরে। লা 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 কাম সারছে, দেখিনি। কন্ট্রোল জেড পাউন্ড প্রেস। না না না, নিচেরটাই মনে, নিচেরটার উপরেটা এটা দিয়ে কাজ করা হচ্ছে মনে হয় নাকি? এলা, তাই তো দেখতেছি। কন্ট্রোল জেড, যে প্রেস হলো কখন আবার? আচ্ছা, যাই হোক, একটার মধ্যে আমরা করব সব। আবার এখান থেকে আবার কন্ট্রোল আই প্রেস করবো। দেন এখান থেকে আমি সাবজেক্টটা অবজেক্টটা ভালোভাবে বোঝার জন্য এ করে নেব। দেখেন, আমি কিন্তু একদম এই পাশ দিয়ে, অনেকে এই যে এগুলো দিয়ে নেওয়ার দরকার নেই। আপনি একদম মানে সাবজেক্টটার মধ্যেই নেবেন, একবারে মাঝখান দিয়েই, মানে সাবজেক্টটা একটু বেশি ভিতরে থাকে, তাছাড়া পরে সমস্যা, পরে বোঝা যায়। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বের করলাম এখান থেকে। আচ্ছা, এটা হলো তাই না? এখন কোনটা? এই যে এই পাশেরটা। এটা তো পাত করতেই পারবেন, জাস্ট শুধু সিস্টেমটা আর কি জানাটা মেইন বিষয়।
একটু ভিতর দিয়ে নেবো আমরা এখানে। এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই পাশ দিয়ে এটা মেরে দিলাম। ওকে, দেন এখান থেকে এটা অল্টার প্রেস করে লাগিয়ে দিবেন। অনেকে আবার যে ভাই এটার সাথে এখানে অ্যাড হয় না, এই যে এটাও একটা নেওয়ার লাগবে, বুঝতে পারছেন? তারপরে আর কোনো অংশ বাকি আছে, এই পাশের অংশটা, এটা এখন নেই। অল্টার দিয়ে লাগিয়ে দিবেন। কি কয় খালি আচ্ছা, মোটামুটি সবগুলোই হলো তাই না? ও আরও আছে বহুগুলো এখানে পাত, সবগুলোই করবো আমি, সবগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, এই যে এখানে একটু দেখেন ঝামেলা হয়ে গেছে, এখান থেকে আমি জুম করাই যাচ্ছে না, এখানে এটা এটা আর একটু আগে আসতে হবে এটা, তাই না? তাহলে এটার জন্য কী করতে হবে, আবার ডিরেকশন টুল ধরতে হবে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এটা এই যে হালকা করে এই যে আগে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? কি মনে থাকে না? এই যে এখানে একটু সমস্যা হয়েছে, এখান থেকে আবার এটা ডিরেকশন টুল দিয়ে ধরে এটা ঠিক করতে হবে। কেন বোকা নাকি? মনে না থাকলে করবেন, রব্বি যদি নিলমা করবেন, আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে এটা হালকা করে অ্যাঙ্কর পয়েন্টটার দিকে আগে দিতে হবে, নামাজের পরে 7 বার করে পড়বেন। আচ্ছা, এবার সে এটা লাগিয়ে দিলাম, ওই যেখানে একটু আস, কন্ট্রোল আই প্রেস করে দেখি, অল্প একটু আস। আচ্ছা, এটা হইলো, এটা অল্টার প্রেস করে লাগিয়ে দিবেন তাহলেই হবে। আচ্ছা, তারপর আর কই আছে একটু দেখি, পুরোটাই তাই না? আচ্ছা, আবার এখান থেকে এটা নেই, আচ্ছা, তারপর এখান থেকে যেটা নেই, একটু 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 আমি ক্লাসটা নিচ্ছি তো, একটু বসেন। আচ্ছা, এখান থেকে এদিকে দিবেন, এখান থেকে এটা লাগিয়ে দিবেন, মানে সবগুলো যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো ঠিকভাবে দেখে নেবেন। এখান থেকে এপাশে, এখান থেকে এপাশে, এখান থেকে এপাশে, এটা এই পাশে লাগিয়ে দিবেন। ওখানে বসেন, আসতেছি। আচ্ছা, আবার দেন এখানে একটু যদি কন্ট্রোল আই প্রেস করে দেখবেন, আবার কন্ট্রোল আবার আই প্রেস করে সাবজেক্ট অবজেক্টটা দেখবেন, দিয়ে আবার এখানে একটু সমস্যা হয়েছে, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দেন ধরে এই যে এটা ঠিক করে দিবেন, বুঝতে পারছেন? তার আর বারবার আপনার কন্ট্রোল জেড দেওয়া লাগবে না। আবার এখান থেকে পেন টুল, এটা সোজা আছে, কঠিন যেটা হচ্ছে মানে বাঁকা, মানে পেঁয়াজ যেটা আর কি, যেমন এই যে এটার মধ্যে যেমন এই যে কোনাগুলো আর কি কঠিন, কিন্তু এগুলো যেমন সোজা তেমন একটা সমস্যা নেই। আচ্ছা, আমাদের আর কই বাকি আছে বলেন দেখি? এগুলা, হ্যাঁ এগুলা বাকি আছে তাই না? আবার এগুলো ধরবো আমরা, বহুগুলো পাত, এটা বহু, না না এত সময় লাগবে না। আচ্ছা, আবার এটাতে একটু সমস্যা হয়েছে, আবার ডিরেকশন টুল ধরবো আমরা, ডিরেকশন টুল না, ওই সাবজেক্ট অবজেক্ট আলাদা হবে, তখন বোঝা যাবে। আপনার আপনার যদি হচ্ছে হাতের যদি অল্প একটু কাটি যায় তাহলে হবে। আপনি যদি একটা মানুষের পিকচার যখন রিমুভ করবেন, হাতের অল্প একটু কাটি গেল, তখন কেমন খারাপ দেখা যাবে না? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই জন্যে সব সব কিছু সুন্দরভাবে করতে হবে। আর যখন এটা হাই রেজুলেশনের কিছু পাত করবেন তখন এটা আরও বেশি সমস্যা হবে। খুব এটা ভালো হচ্ছে না। এই যেখান থেকে এটা ঠিক করে দিতে হবে। এই যে তারপরেও যে যা সমস্যাটা ওইটা তো দেখে দেওয়াই লাগবে। এই যে এই যা যেটা সমস্যা হয়েছে এটা ডিরেকশন টুল দিয়ে ধরে ঠিক করে দেবো। মানে ডিরেকশন টুল তো আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। মেক সিলেকশন আবার না থাকে, সবারই আছে। আচ্ছা, তারপরে আবার পেন টুল থেকে আবার এদিকে আসলাম, আবার এখান থেকে এদিকে নিয়ে আসলাম, আবার এদিকে দিলাম এটা পেছ থেকে সোজা সুন্দরভাবে একবার এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, তারপর আর কই আছে, তারপর এই অংশটা। আচ্ছা, আরও আছে নেই লোকন ভাই, দেখেন দেখি কই আছে আর বলেন। হয়েছে এগুলা, এগুলো হয়েছে, ওটা তো দেবো, কিন্তু এই যে ভিতরের আর কোনো অংশ বাকি আছে, ভিতরের অংশ বাকি নেই, তাই না? হ্যাঁ, করতে তো হবেই। ওটা হচ্ছে লাস্ট ফিনিশিং, মানে এই যে এটা, হ্যাঁ। না 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 না, আমাদের যে ফাঁকা যে জায়গাগুলো ছিল এগুলো করছি, তাই না? এখন আমরা একবারে একটার থেকে ধরবো, যে কোনো একটা পায়ের থেকে ধরবো আমরা, দিয়ে একদম পুরোটাই ঘুরে নিয়ে আসবো একবারে। তাহলে এখন আমরা চাইলে যেখান থেকে ধরতে পারি, এই যেখান থেকে। কিন্তু মনে রাখতে হবে একটা পাতার উপরেই থাকতে হবে সব কিছু। তাহলে আমি আবার এখান থেকে ধরলাম, আবার এই পেজ দিয়ে এটা বাইরে দিলাম, এই পেজ দিয়ে এখান থেকে এটা নিলাম, কন্ট্রোল আই প্রেস করবো, দেন এখান থেকে ভালোভাবে অবজেক্টটা বোঝা যায়, বুঝতে পারছেন? কন্ট্রোল আই প্রেস করে তাহলে ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, এখান থেকে এটা দিলাম, এই যাদের একটু সমস্যা আছে এটা আবার ঠিক করে দিতে হবে। ল্যাপটপে কাজ করি আর মজা আছে। কি গো আলম, শুনলেন না? আপনার ডাকলো, ওই যে চলে গেল। এখানে সমস্যা হয়েছে, এগুলো ঠিক করে দিচ্ছি আমি পরে ডিরেকশন টুল দিয়ে। এই জায়গাগুলো যদি বাঁকা থাকে, মানে যদি চার কোণা না থাকে তাহলে ঘুরে দিবেন। চার কোণা থাকলে এরকম করে দিতে পারেন, আর যদি বাঁক থাকে তাহলে হচ্ছে কি করবেন, এইরকম করে টান দিয়ে ধরে এপাশে ঘুরে দিয়ে এইভাবে ঘুরে দিতে হবে, বুঝতে পারছেন? যেমন এই যে এই জায়গাটা অনেকে এইরকম পয়েন্ট দিয়ে নিয়ে যায়, অ্যাঙ্গর পয়েন্ট দিয়ে নিয়ে যায় না, ওভাবে নিয়ে যাওয়া যাবে না। লোকমান ভাই নিয়ে গেছিলো গতকাল ওইভাবে। এই জায়গাগুলো আপনাকে অবশ্যই যে এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসতে হবে, মানে একটাই অ্যাঙ্কর পয়েন্ট এইরকম টান দিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে যে আবার এবার আপনি এইভাবে ঘুরে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এখানে আবার অল্টার ধরে এটা সমান করে দিই, যেন এটা আমি চারপাশে এটা ঘুরে দেবো, এটা এই যে এইভাবে টান দিয়ে এই যে ঠিক করে নিতে হবে, বুঝতে পারছেন? একদম সমানভাবে। আর এটা অবশ্যই জুম করে কাজ করতে হবে। ওকে, তারপরেও যখন কাজটা হবে তখন একবার কি করে দেখবেন, ডিরেকশন টুল দিয়ে ঠিক করে দিবেন যদি যা প্রবলেম আছে। তাহলে আগে ভিতরেগুলো করে নেবেন, তারপরে লাস্টেরটা, এটা তো একটা ফিনিশিং ডাইরেক্ট। আবার এদিকে আসলেন, আবার আবার এখানে আসলেন, একটু ভিতর দিয়ে নেবেন যেন অবজেক্টটা বোঝা যায়। আর দেন এখানে কিন্তু চার কোণা হবে না, এই জায়গা কী হবে, এখন একটা এইভাবে ঘুরবেই যায়, এইভাবে, বুঝতে পারছেন? এইভাবে ঘুরবেই, এই বাঘগুলোতে এইভাবে দিবেন লোকন ভাই, বুঝতে পারছেন? দিয়ে এইভাবে এই পাশে এই জায়গাতে ঘুরে দিবেন, যে জায়গা গোল আছে গোল জায়গাটা অবশ্যই এরকম ঘুরবে এইভাবে।
মোটামুটি এটা হলে তো শেষ নাকি, রেজার দিয়ে লাগিয়ে দিন। আচ্ছা এখন সবাই খেয়াল করেন, এখন কন্ট্রোল আমি আবার আই প্রেস করবো, দেন দেখবো আমার এটা ঠিক আছে কি না নাই। আচ্ছা কোন কোন জায়গায় সমস্যা আছে জুম করে দেখবো আমি, এই যে এই জায়গায় একটু প্রবলেম আছে তাই না, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আবার ডিরেকশন টুলে আসবো, টুলে আসার পর এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে হালকা করে আগায় দেবো, বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন আর একটু জুম করে দেখি এদিকে, মোটামুটি এদিকে ঠিক আছে। আচ্ছা এইদিকে হালকা একটু এদিকে আসতো তাই না, তাহলে এই জায়গায় একটু ঠিক করতে হবে। এই জায়গাটা কীভাবে ঠিক করব, পেন টুলের এখানে প্লাস না সরি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, দিয়ে এখানে একটা ক্লিক করব, এই যে এই জায়গা দেখেন অল্পই একটু গেছে কিন্তু ভিতরে তাই না, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এই জায়গায়। এটা আমরা আবার কাস্টমাইজ করতে পারবো ডিরেকশন টুল দিয়ে, এখান থেকে আমি ডিরেকশন টুল দিয়ে নিলাম, ধরলাম, ধরে এই দেখেন হালকা করে আগে দিলাম, বুঝতে পারছেন। এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো, এখানে এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, এটা আমি নতুন করে ক্রিয়েট করলাম, বুঝতে পারছেন। এইভাবে পুরোটাই আপনাদেরকে সুন্দরভাবে পার্টটা করে নিতে হবে এবং এটা জুম করে দেখতে হবে যে সব দিকে ঠিক আছে না নেই, এইভাবে জুম করে দেখতে হবে, এইভাবে জুম করে দেখতে হবে পুরো কাজটা আমরা জুম করে দেখব। আর কোন জায়গাটা মানে কোন জায়গাটা সমস্যা হয়েছে এটা পরেও ঠিক করা যাবে, দেন এই জায়গাটার একটু সমস্যা তাই না, এই জায়গাটাতে আবার কী করবো প্লাস অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেন এখান থেকে একটা ক্লিক করবো, ক্লিক করার পর আবার ডিরেকশন টুলে আসবো, ডিরেকশন টুল থেকে হালকা করে ধরে কার্ভ করে উপরে তুলে দেবো, এই দেখেন ঠিক আছে না। তাহলে আমরা যদি একটু কম বেশি হয় খারাপও হয় এটা পরে আবার সুন্দরভাবে ঠিক করা যায়। এটা তো আপনারা আগে জানেন নাই, আগে বলছেন ভাবছেন যে একবার কাজ করলে মনে হয় হয়েছেই। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এখন এই যে ধরেন হলো পুরোটাই সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমাদের কাজ কেমন করছি আমরা অবজেক্ট আর সাবজেক্টটা কেমন নিছি, আমি যেমন হালকা সাবজেক্টের ভিতরে নিছি তাই না, একদম অবজেক্টটার থেকে একটু একটু বলতে একদম পারফেক্টলি নিছি, এটা ধরেন হচ্ছে বেশি একটা না একদম অল্প একটু। তাহলে এই জন্য আমি কী করবো, তাহলে মেক সিলেকশনে যায় 0.5 বা 0.3 দিতে পারি আমি, যদি বেশি যদি আমি হচ্ছে কম নেই তাহলে বেশি দেওয়ার লাগবে, মানে কোন কী কম নেই এটা একটু বুঝাই দিই আপনার। মেক সিলেকশনে কত নেবেন ফেদার, যদি আপনি একদম সাইড দিয়ে দেন তাহলে আপনার ফেদার এরিয়াস বেশি নিতে হবে, ওইটা আপনি নিজে করে দিতে পারবেন। তো এখানে মেক সিলেকশন দিয়ে ক্লিক করলে না আমি বলি এটা এটা আপনি কখন কি করবেন একটু বলি একটু। আপনার ধরেন হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট, আপনি ধরেন একদম সাবজেক্টটার একদম সাইড দিয়ে নিয়ে গেছেন, এই যে ধরেন জুম করলে এই যে এরকম যেমন সাইড দিয়ে নিয়ে গেছেন, এইরকম দিয়ে নিয়ে গেছেন, বুঝতে পারছেন, এই যে আপনি এই যে এগুলো দিয়ে নিয়ে গেছেন, তখন আপনাকে অবশ্যই ফেদার এরিয়াসটা একটু বেশি ধরতে হবে, মানে ধরেন 0.8 অথবা 1 না 0.87 বা 9 এরকম ধরতে হবে। আর যখন যখন একটু সাবজেক্ট দিয়ে নিয়ে যাবেন তখন আপনার হচ্ছে এটা ফেদার এরিয়াসটা কম নিতে হবে, যেহেতু আমি বেশি দিয়ে নিয়ে গেছি তাহলে আমি ফেদার এরিয়াস এখান থেকে কম দেবো, আমি বেশি একটা দেবো না, আমি এখান থেকে দেবো হচ্ছে হলো 0.5 দেওয়া যায় 4 দেই এইরকমই আর কি, দিয়ে দেন ওকে। দেওয়ার পর দেখেন এখন সুন্দরভাবে সিলেক্ট হচ্ছে। এখন আপনার কথা হচ্ছে কোন জায়গাটা সিলেক্ট হয় নাই, আপনি এখন এটা বের করতে পারবেন। সমস্যা হলে কন্ট্রোল জেড দিয়ে আবার আপনি পরবর্তী জায়গায় ফিরে গেলেন, যা ওটা আপনি ঠিক করলেন, তাহলে আমি দেখতে পাচ্ছি পুরোটাই সিলেক্ট হচ্ছে তাই না। দেন এখন আমি আবার লেয়ারে আসবো, লেয়ারে আসার পর কী করবো, এখান থেকে কন্ট্রোল জে প্রেস করবো, প্রেস করার পর এই আইকন দুটো বন্ধ করে দেবো, চোখ দুটো বন্ধ করে দেবো, দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সলিড কালার থেকে এখান থেকে আমি একটা কালার দেবো যে কালারটা ভালো বোঝা যায় আর কি, এখানে কোন কালার দিলে বোঝা যায়, এই যে এই আকাশি কালার দিলে ভালো বোঝা যায়। এখন আমি আমার কাজটা সুন্দরভাবে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা না হয়েছে, মোটামুটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, বুঝতে পারছেন। এমনি কয় ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখানে শ্যাডো ম্যাডো এগুলো দিতে পারেন এই জায়গায় পায়াগুলো, এটা পায়ার শ্যাডো কেমনে দিবেন সেটা একটু দেখে দিই, পরে আবার কান্নাকাটি করবেন যেটা দেখে দিলাম না। এখান থেকে থার্ড ব্র্যাকেট ধরে এটা ছোটো করে দিবেন, দেন এখান থেকে কালো কালারটা দিবেন, দিয়ে এখান থেকে বেশি হয়ে গেছে, এখান থেকে অপাসিটি কমায় দিবেন, দেন এখান থেকে হালকা করে শ্যাডো দিবেন আপনি ইসলাম, এখান থেকে এগুলো শ্যাডো দিবেন, এগুলো পায়াগুলো শ্যাডো বেশি হয়ে গেছে আরও কমে দিবেন আপনি, বুঝতে পারছেন। দিয়ে এখান থেকে এই একটা যে দিচ্ছি পুর্তিরে পায়ের শ্যাডো আলাদা আলাদা হবে, দিয়ে জাস্ট কী করবেন এখান থেকে এটা হালকা করে ছোটো করে দেবেন, এটা এই দেখেন হয়েছে না, এই যে এরকম হয় না, এরকম করে প্রতিটা পায়াত আপনি কী দেবেন শ্যাডো ক্রিয়েট করবেন, তাহলে একটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এইভাবে আমাদের বিভিন্ন কাজগুলো করা হয়, ব্যানারের কাজ বা বিভিন্ন পোস্টার ডিজাইনের কাজ
এইভাবে করে। ঠিক আছে, আপনারা এইভাবে কাজ করেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।